অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গুন্ডাগুলোকে ধোলাই করে মার্কেট থেকে বের করে দেয় সূর্য। দীপা যখন ডাক্তারবাবুকে সূর্য বলে ডাকে তখন সূর্য মনে মনে ভাবে, কী ব্যাপার, এই ডাকটা তো আমি এর আগেও অনেকবার শুনেছি, কিন্তু কোথায়, কে বা ডাকতো আমাকে এই নাম ধরে। এদিকে সূর্যের আস্তে আস্তে সব মনে পড়ে যায় এবং কুন্তলা সাথে সাথে উর্মিকে পাঠায় যে যাও তাড়াতাড়ি তোমার দাদাবাবুর কাছে যাও, তাড়াতাড়ি যাও, কিছু একটা করো এখানে দাঁড়িয়ে না থেকে। এদিকে উর্মি এসে দাদাবাবুকে বলে, দাদাবাবু তুমি ঠিক আছো তো? তারপর উর্মি দীপাকে বলে, তুমি আবার আমার দাদাবাবুকে এই মার্কেটে নিয়ে এসেছ? তখন দীপ সেখানে আসে এবং বলে, বড় মা না, আমি মার্কেটে নিয়ে এসেছি জেঠুকে। এই কথা শোনার পর উর্মি দীপকে ঠাটিয়ে একটা চড় মেরে দেয়। দীপকে চড় মারা দেখে উর্মি এবং সূর্য অবাক হয়ে যায়। এদিকে লোকজনরা সবাই ভিডিও করতে থাকে এবং দীপা রেগে যায়, বলে যে এতক্ষণ গুন্ডগুলো আমাদের সাথে নোংরামি করছিল আর আপনারা কিছুই করতে পারলেন না, আর এখন আমাদের মজা দেখছেন, ভিডিও করছেন। এই বলে দীপা সবাইকে তাড়িয়ে দেয়। এইদিকে উর্মি একটা ওষুধ বের করে সূর্যকে ওষুধ দেয় এবং বলে, দাদা তাড়াতাড়ি ওষুধটা খাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সূর্য তখন ওই ওষুধটা খায় এবং মাথা ঝিম ধরে ওঠে এবং দীপাকে বলে, কে কে আপনি? দীপা অবাক হয়ে যায়, কী ব্যাপার, সূর্য এমন করছে কেন? কী ওষুধ খাওয়ালো উর্মি সূর্যকে যে সূর্য কিছু চিনতে পারছে না? উর্মিকে জিজ্ঞেস করে দীপা, কিন্তু উর্মি বলে যে আমি তোমাকে কোনো কিছু বলতে পারবো না, কোনো কৈফিয়ত দিতে পারবো না। এই কথা বলে সূর্যকে নিয়ে ওইখান থেকে সবাই চলে যায় এবং দীপা মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে বের করতেই হবে এই ঘটনা কি। এদিকে সোনা যখন বাড়িতে থাকে তখন কুন্তলা ওর বাড়িতে আসে এবং সোনাকে জড়িয়ে ধরে, বলে যে আয় আমার বুকে আয়, আমি তোর মা, তোর কেউ মা না, আমি শুধু মা তোর। এইদিকে পালং এসে কুন্তলাকে বলে, কি ব্যাপার, কি করছেন আপনি, সোনাকে আবার আপনি বিগড়ে দিচ্ছেন? তখন কুন্তলা বলে, তুমি কি বুঝবে, তোমার যদি সন্তান মারা যেত তাহলে তুমি বুঝতে। কুন্তলা এইসব কথা বলতে থাকে এবং সবার আড়ালে আরেকটা ঔষধের শিশি ফুলদানির পাশে আস্তে করে রেখে দেয় সবার আড়ালে, কিন্তু উর্মি সেটা খেয়াল করে এবং উর্মি পরবর্তীতে ওটা নিয়ে নেয়। কুন্তলা সোনার ব্রেন ওয়াশ করতে থাকে, বলে যে আজকে তোমার এই অবস্থার জন্য তোমার মাই দায়ী, তাই তুমি তোমার মাকে কোনোদিন ক্ষমা করবে না। এবং কুন্তলার এইসব কথা শুনে সোনাও প্যাচে পড়ে যায়। সোনা বলে, হ্যাঁ, ওই মহিলাকে আমি কোনোদিন ক্ষমা করব না। এইদিকে দীপা রূপার কাছে আসে এবং বলে, কি ব্যাপার, তুই মার্কেট থেকে বা চলে আসলি কেন? রূপা বলে, কেন আসবো না মা, কেন আসবো না বলো, বাবার সব কিছু মনে আছে, ফ্যামিলিকে মনে আছে, শুধু আমাকেই মনে নেই, তাহলে আমি ওইখানে থেকে কি করব? দীপা রূপাকে বলে, রূপা তুই ভুল ভাবছিস, তোর বাবার কিচ্ছু মনে নেই, তোর বাবা একটু একটু সময় কিছু কিছু কথা মনে করতে পারছে, কিন্তু বাকি সময় সব ভুলে যাচ্ছে। উর্মি এমন কোনো ওষুধ তোর বাবাকে খাওয়াচ্ছে যেটা খাওয়ার পরপরই তোর বাবার এই অবস্থা হচ্ছে, আর আমাকে জানতেই হবে কী সেই ওষুধ। আর আমি তোর জীবন বাঁচিয়েছি, তোর জন্য আমি জেলে গেছি, এই জন্য তোর আমার সাথে থাকতেই হবে, আমার এই শাস্তির প্রতিদান তোকে দিতেই হবে। কাল আমাদের অফিসে একটা ফ্যামিলি লাঞ্চ আছে, আর এই লাঞ্চে দাওয়াতে তুইও আসবি। এইদিকে দীপা যখন বাড়িতে ফিরে যায় তখন দেখে অবিনাশ বসে আছে। অবিনাশ কিছু অফিসের ফাইল বা কাগজপত্র সই করানোর জন্য বসে থাকে দিবার জন্য। দীপা অবিনাশকে বলে যে ডাক্তারবাবুর একটা ওষুধ খাওয়ার পর সব কিছু ভুলে যাচ্ছে বা কী সমস্যা হচ্ছে। হ্যাঁ, অবিনাশ এই কথা শুনে দীপাকে বলে, আমার বন্ধুর একটা ল্যাব আছে, আপনি যদি কোনো মতে ওই ওষুধটা আমাকে নিয়ে দিতে পারেন তাহলে আমি ওই ল্যাবে টেস্ট করে দেখতে পারি যে এটা আসলে কিসের ওষুধ। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো দীপা যেন এই রহস্যের উদ্ঘাটন করতে পারে?